এই দেবী মূর্তিগুলোকে দেখে কিন্তু আমার প্রচন্ড রাগ হচ্ছিল, আর সেটা বলতে আমি বাধ্য হচ্ছি। কেন বলছি তার কারণটা শোনো। আচ্ছা, এই দেবী মূর্তিগুলোকে দেখে তোমাদের কোনো দিক থেকে মনে হচ্ছে এটা মা দুর্গার রূপ বলে? ছোটবেলা থেকে যা দেখে আসছি বা শুনে আসছি, মা দুর্গার কনসেপ্টটা মা শাড়ি পরে রণসাজে সজ্জিত হয়ে মহিষাসুরকে বধ করেছিল। আর এখনকার পুজোর থিম তো পুরো কনসেপ্টটাই চেঞ্জ করে ফেলেছে। কিছু কিছু জায়গায় তো মহিষাসুরকে খুঁজে পাওয়াই মুশকিল, আর কিছু কিছু জায়গায় মা দুর্গাকে দেখলে মনে হবে কাঠের পুতুল কিংবা কোনো একটা মডেল। আর কিছু কিছু মূর্তির কনসেপ্ট তো দেখে মনে হচ্ছে মহিষাসুরকে একটা কাঠি দিয়ে খোঁচা মারছে জাস্ট। পুজোতে এত করেছি, সবাই পুজোর ব্লগ শেয়ার করে দিচ্ছে, আর আমি একমাত্র বাদ গেছি। হাতের পাশটা দেখে নিচ্ছে, বুঝে গেছে এটা শ্রীভূমির ভিআইপি পাস। লাইন তো একদম দিতেই হয়নি, বাট হ্যাঁ এই ভিড়ের মধ্যে কিন্তু ঢুকতে নিশ্চয়ই হয়েছিল। ভিড়ে গরমে ঘেমে আমার যে অবস্থা হয়েছিল, আমার মায়ের আবার এখানে ঘুম পাচ্ছে। শেষমেশ অপেক্ষার অবসান করে প্যান্ডেল দর্শন হলো, বাট এখান থেকে তো লাইন সরছেই না। সবাই ভিডিও ব্লগ ফটো তুলতে ব্যস্ত, আর কিছু কিছু কাকু কাকিমাদের তো স্টোরেজ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। জানি না ওখানে কে কে হীরের গয়না দেখতে গেছো আর আদেও দেখতে পেয়েছো কিনা। ওখানে তো 10 সেকেন্ডও স্টে করা যাচ্ছিল না। প্যান্ডেল থেকে বেরিয়ে গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম না খেলে কি হয়, এখান থেকে একটা কর্নেটো নিয়ে চলে গেলাম নেক্সট প্যান্ডেল। কিছু কিছু প্যান্ডেল এমন থাকে যেখানে প্যান্ডেলের থেকেও ঠাকুরটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, আর আমার মনে হয় সেটাই বেটার। এই যেমন এখানে দেখো পঞ্চদুর্গা, নবদুর্গা, মায়ের পঞ্চরূপ নবরূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুজোতে তো প্রচুর ঘুরেছি, প্রচুর প্যান্ডেল হপিং করেছি। তার মধ্যে থেকে যদি জিজ্ঞেস করো সবচেয়ে বেস্ট প্যান্ডেল আমার কোনটা লেগেছে, তাহলে বলবো নিউ টাউনের এই প্যান্ডেলটা, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে শরৎকালে ঘাসের উপর পড়ে থাকা সেই শিউলি ফুল, লাল পাড় সাদা শাড়ি, আর উপর দিকে তাকালে মনে হবে শরৎকালের ক্লিয়ার আকাশে তুমি এক গুচ্ছ তারা দেখতে পাচ্ছ। আর সেই খোলা আকাশের নিচ দিয়ে মায়ের মন্দিরের ভিতরে যখন ঢুকলাম, দেখে মনে হচ্ছিল আমি জাস্ট স্বর্গে চলে এসেছি, বিশ্বাস করো। আর দুর্গাপুজোয় বাঙালি সেই পুরনো ট্র্যাডিশন পানকে কি করে বাদ। অন্য ইউটিউবার হলে সবার ফার্স্টে পুজোর আউটফিট অ্যান্ড পুজোর বেস্ট লুকটাই শেয়ার করতো, বাট আমি একটু ইউনিক। না না, আমি জাস্ট স্বাদ দিয়ে মাছ ডেকে কোনো লাভ নেই, আসল ব্যাপারটা হচ্ছে আমি ভুলে গেছি। তারপর একটা ক্যাব বুক করে নিয়ে রাস্তার অপূর্ব লাইটিং গুলো দেখতে দেখতে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। নেমেই খেলাম একটা ম্যাঙ্গো শেক, আর হেঁটে হেঁটে যেহেতু ঠাকুর দেখেছি অনেক, তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই গেছিলাম একটা ক্যাফেতে। এখান থেকে 600 টাকার ব্ল্যাক কফি না খেয়ে মনে হচ্ছিল স্টারবাক্সে যাওয়াটাই বেটার ছিল। অর্ডার করেছিলাম আমাদের জন্য দুটো পেস্ট্রি আর বাবা মার জন্য দুটো ব্ল্যাক কফি, তার কারণ সেদিন নিরামিষ ছিল, তো মা ষষ্ঠী করেছিল। বাট বিল হয়েছিল 1500 টাকার উপরে, যদিও সেটা সৌভিক দিচ্ছিল, বাট আমার প্রচন্ড গা কসকস করছিল। অ্যাকচুয়ালি আমার কোমরে লাগা আছে, তো প্রচন্ড যন্ত্রণা করছিল হেঁটে হেঁটে, তো এখানে বসে মনে হচ্ছিল স্বর্গ সুখ পাচ্ছি। তারপর হাঁটতে হাঁটতে একটা সুন্দর প্যান্ডেল পেলাম যেখানে ভিড়ই ছিল না। ষষ্ঠীর দিন ভিড় থাকে না এরকম প্যান্ডেল আমি ফার্স্ট টাইম দেখলাম। মা বাবা তো বেশিক্ষণ প্যান্ডেল হপিং করতে পারে না, হাঁটাহাঁটি করতে পারে না বেশি, তাই ওদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আমরা খেতে গেছিলাম মোমো খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিং এ। সারা রাত ঠাকুর দেখেছে, আর সবচেয়ে ভালো যদি দুর্গা প্রতিমা বলো, আমি বলবো এই প্রতিমাটা সবচেয়ে বেস্ট। পুরোনো আদলের রাজবাড়ির থিমে এত সুন্দর একটা দুর্গা প্রতিমা আমি বোধহয় এর আগে কখনো দেখি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।